স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছো। আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করিও। কটা কটা কটা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান অন্তত। 1 নম্বরে নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দেবে। স্বামী স্ত্রী সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউয়ের সঙ্গে সালাম দেওয়া অভ্যাস আছে তো? হয়েছে। 2 নাম্বার হলো নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা কোনোদিন কাবা শরীফের দিকে পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? 6 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। 7 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন হাতের চুড়ি, আপনারা কি বলেন, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এই শাহপুরের মা বোনেরা শুনে নিন, 1 হাতে একটা চুড়ি পরবেন, 1 হাতে দুটো চুড়ি পরা নিষেধ নিষেধ নিষেধ। নবীজি বলেছেন, আমি বলিনি। আল্লাহর নবী যখন এই হাদিসটি বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন 1 হাতে একটা চুড়ি পরে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বাম দিকে বসেছিলেন, উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি 1 হাতে 2 বা 2 এর বেশি চুড়ি পরে ক্ষতিটাই কি? নবী বললেন, ওমর শোনো, তোমার স্ত্রী যদি 2 বা 2 এর বেশি চুড়ি পরে, ওই স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। কিছু বুঝতে পারছেন ওয়াজ? এরপরে নবীজি বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন মাথার বালিশ, আপনারা কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী একটা বালিশ, স্ত্রী একটা বালিশ, এইরকম আলাদা আলাদা বালিশে তারা যেন না ঘুমায়। বলে কিভাবে ঘুমাবো? আল্লাহর নবী বললেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি 1 বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে ওয়াজটা কেন করলি না? তোর চাচি আর শুতে নেই না। এমনি বললাম। চলেন এরপরে আসছি, শুনে নিন এসব বাবা, এইসব মজার হাদিসগুলো তো আপনারা পাবেন কোথা? এরপরে নবীজি বলেছেন, এই স্বামীরা, স্বামী তার স্ত্রীর 3 জায়গায় চুমা দেবে। চুমা 3 জায়গায় চুমা দেওয়ার কথা হাদিসে আছে। আল্লাহর নবী বললেন, 1 নম্বর হলো কুব্বালাতুল খাদ্দে। কুব্বালাতুল মানে চুমা, খাদ্দুন মানে গাল, কুব্বালাতুল খাদ্দে 1 নম্বর। নবীজি বললেন স্বামী তার স্ত্রীর গালে চুমা দেবে। 2 নম্বর কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নম্বর কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। হাতের এই জায়গাটায় চুমা দিতে হয়। এ বোকারা বোঝে না, এই জায়গায় চুমা দেয়। এই জায়গাতে 19টা রগ আছে। কটা 19টা রগ আছে। দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব লুকিয়ে আছে। এই জায়গায় স্বামী যখন স্ত্রীর চুমা দেয়, মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যা ভুল হয়েছে, আজকে সব কাজা আদায় করবে। যাও, এমনি বললাম বাবা, হাসির চলে একটু কেন বললাম, গভীর রাতে তো একটু মাঝে মাঝে একটু হাসির চলে কেন কথা বলি জানেন? মাইন্ডটা একটু ফ্রি করার জন্য। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে। তোমরা নিজেরাও নামাজ পড়বে, স্ত্রীকে নামাজের শিক্ষা দেবে। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে। এরপরে নবী বললেন, এই স্বামীরা, তোমরা কি করবে? তোমাদের স্ত্রীদের হাতের কাজের সহযোগিতা করবে। আল্লাহর নবী তার স্ত্রীদের 3টে কাজ করে দিতেন। কটা?
তিনটে কাজ করে দিতেন। কি কি শুনে নিন। আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, আল্লাহর নবী বাড়িতে তিনটে কাজ করতেন প্রায় সময়। এক নাম্বার নবীজি করতেন কি, কুয়া থেকে পানি তুলে আমার থালা বাসনগুলো মাঝে মাঝে মেজে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার স্ত্রীর থালা বাসন একদিন মেজে দেন, আপনাকে মনে হবে কি বইয়ের চাকর? ছি 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 ছি। যারা এইসব মনে করে তাদের মতো নিকৃষ্ট লোক পৃথিবীতে নেই। শুনে নিন, স্ত্রীর কাজে সহযোগিতা করা হচ্ছে সুন্নাত, আল্লাহ রসুল করেছেন। শুনে নিন, এক নাম্বার আম্মা জান আয়েশা বলছেন, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, এক নাম্বার নবীজি আমার করতেন কি, মাঝে মাঝে থালা বাসনগুলো মেজে দিতেন। দু নাম্বার নবীজি করতেন কি, ঝাঁটাখানা নিয়ে, ঝাঁটা নিয়ে নবীজি মাঝে মাঝে ঘর বারান্দা মাঝে মাঝে ঝাঁটও দিয়ে দিতেন। জোরে বলুন। তিন নাম্বার, অনেক সময় আমার রান্না কমপ্লিট হতো না, ইনকমপ্লিট থাকতো, নবীজি মাঝে মাঝে করতেন কি, আমার সঙ্গে রান্নার কাজে সহযোগিতা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন, শোনো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল। নিজের বউটা নিয়ে বেড়াতে যাবেন, অন্যের বউ নিয়ে যান কেন? হ্যাঁ, তবে একটা কথা বলে যাচ্ছি, শুনে নিন। নিজের বউ নিয়ে বেড়াতে গেলে আর অন্যের বউ নিয়ে বেড়াতে গেলে পার্থক্য কি শুনে নিন। আপনি লোকটার মুখের দিকে তাকালেই বুঝতে পারবেন। নিজের বউ নিয়ে যখন বেড়াতে যাবেন তখন কোনো টেনশন থাকবে না, ফ্রি মাইন্ডে বেড়াবে। আর পরের বউ নিয়ে বেড়াতে গেলে কিরকম করবে জানেন? আমার মুখের দিকে তাকান, সব আমার মুখের দিকে তাকান, খালি এমন করবে, চোরের মতো খালি করবে। জানবেন বউটাও নিজের না, অন্যের বউ। এজন্য বাবা, নিজের বউকে মূল্যায়ন করুন। আল্লাহ রসুল বলেছেন, শোনো, নিজের স্ত্রীকে ভালোবাসো, পরের স্ত্রীর দিকে তাকাইও না, নিজের স্ত্রীকে ভালোবাসো। আল্লাহ পাক তোমার মানে তকদিরে যে স্ত্রী দিয়েছে, অতি উত্তম স্ত্রী দিয়েছে, তুমি তার প্রতি ভক্তি ভালোবাসা রাখো, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না, তার সঙ্গে বিশ্বাসটা রাখো, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে? কি নেবেন? সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, ভূগোল নেবেন, কোরআনে আছে। আর্থি লাইফ, আফটার লাইফ, ইহকাল, পরকাল, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সবই রয়েছে কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এটা কোথায় আছে? দলিলটা বলে দিচ্ছি। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এই আয়াতটা কোথায় আছে? 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার একেবারে 14 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে কাহাফ। আল্লাহ বলছেন, আমি এই কোরআনের ভিতরে মানুষের জন্য সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ বলে দিয়েছি। বেশিরভাগ মানুষ এই কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে শুধু মারামারি করে। ঠিক না বেটি? আমরা কোরআনের অর্থ তো ভালো বুঝি না, না বুঝে খালি এ ওর বলে কাফের, ওর বলে কাফের। খবরদার নয় বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি। চলুন, আজকে আমি তো আপনাদের এখানেই প্রথম এসেছি, আল্লাহ পাক আনিয়েছেন, তো আমার বাপেরা একটু আমার সঙ্গে কোঅপারেট করুন। আর আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমার কথাগুলোকে নিয়ে মূল্যায়ন করবেন, আমার বলা নিয়ে মূল্যায়ন করবেন, গলা নিয়ে মূল্যায়ন করবেন না। আমার ভাষা বুঝতে পারছেন? আমি কি বলছি সেটা নিয়ে মূল্যায়ন করবেন। আমার গলার ভলিউমটা বেশি না জোরে, না টান দিয়ে বলছি, না টেনে টেনে বলছি, না কেটে কেটে বলছি, এটা নিয়ে বিচার করবেন না। আমার গলা নিয়ে বিচার করবেন না, আমার বলা নিয়ে বিচার করুন, এটা অনুরোধ করছি বাবা আমার। চলেন এগিয়ে যাচ্ছি একটা একটা করে। এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আমরা কিছু মৌলবী সাহেব কি করলাম? এই কোরআনের কিছু আয়াত নিয়ে কিছু মৌলবী আমরা কি করলাম? ঠিক সঠিক মূল্যায়ন না করতে পেরে কি করলাম? ওর বলে কাফের, ওর বলে কাফের।
ঠিক না বেঠিক? খবরদার নয় বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি যাকে কাফের বলছেন সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। খবরদার নয়। আমি আজ আপনাদেরকে অনুরোধ করছি, আলোচনার শুরুতেই আপনাদের কাছে আমার বলার সুযোগটুকু দিন বাবা। চলেন একটা একটা করে টু দি পয়েন্টের উপরে বলে যাচ্ছি। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দরুদ শরীফ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আচ্ছা বাবা, আমি দরুদ শরীফের কেটে কেটে বললাম কেন জানেন? শুনে নিন। দরুদ শরীফের মধ্যে একটা ভুল বলি আমরা। কি ভুল? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। হা বাবা, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আছে এটা কি? ওয়া আলা আলী। কি বললাম বাবা? ওয়া আলা আলী। আলাটা হলে ইংরাজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। দরুদ শরীফটা একটু ঠিক করে নিন। চলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা, একবার ওই দরুদটা একটু দয়া করে পড়তে পারবেন? যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, একটু দয়া করে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, দরুদ শরীফ পড়লেন কেন? চলুন হাদিসটা জেনে নিই, কোরআনের দলিলটা নিই। পবিত্র কোরআনের 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 56, আল কোরআন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাজদার। বাপেরা একটু মাথায় রাখুন, নবীর উপরে দরুদ পড়লেন কেন? আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমুল্লামাই 10টা নেকি লিখে দেবে। তাহলে এমনি এমনি পড়লাম না। আরেকটা হাদিস। আচ্ছা, জলসা কেন দেন আপনারা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা 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 আমার সঙ্গে কথা বলতে হবে। কটা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কি কি? 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন এখানে যে সত্যি এই জিনিসটা আমার অজানা ছিল, একটু জেনে নিলাম। 1 নাম্বার। 2 নাম্বার হলো ভুল সংশোধন করা। কি বললাম বাবা? কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন যে কি ভুল সংশোধনটা হচ্ছে। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি নিজের থেকে কোনো পরামর্শ দেব না আজকের আপনাদেরকে। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, একটা সংবিধানের কিতাব। এই কিতাব থেকে আমি আপনাদেরকে পরামর্শ দেব, আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু পরামর্শ দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনি এবং আমি চলতে পারি, দুনিয়াতে শান্তিতে থাকতে পারবো, আশা করা যায় ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। এই কারণে জলসা দেওয়া হয়। আর একটা কথা আপনাদের বলছি বাবা, শুনে নিন। আপনারা যখনই জলসা দেবেন, 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা কটা কটা? 3টে জিনিস ঠিক রাখবেন। কি কি? 1 নাম্বার, বক্তা। কি বললাম? বক্তা। 2 নাম্বার, কমিটি। কি বললাম? কমিটি। 3 নাম্বার, শ্রোতা।
এবার একটু ভেঙে দিই। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, শিক্ষিত মানুষ কিনা, সত্যিকারের আলেম কিনা। ভাষাটা আমার বুঝতে পারছেন? হ্যাঁ, সত্যিকারের বক্তাটা আলেম কিনা। আর দু নাম্বার দেখবেন বক্তাটি শুধু আলেম হলে হবে না, বক্তাটি আমল আছে কিনা। বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটা তার বাম্মার ভাত দেয় ঠিক মতো কিনা, বক্তা তার ভাই বোনের হকটা আদায় করে কিনা, বক্তাটা নিজে রমজান মাসে রোজা রাখে, তো বক্তাটার চরিত্রটা ঠিক আছে কিনা। বাস্তব কথা বললাম বাপ, বাস্তব কথা বললাম, আমারে ভুল বুঝবেন না, একটু ধৈর্যের পরিচয় দিন। আমি আপনাদের একটা একটা করে খুলে খুলে বলে দিচ্ছি। 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ এটা মসজিদ তো বাবা, আমি নামাজ পড়লাম যেটা, আচ্ছা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম বাবা, কমসে কম 3টে গুণ থাকা দরকার। কটা কটা কটা? 3টে গুণ থাকা দরকার। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আপনাদের মনে কোন লোকটাকে সৎ বলে? যার গালে দাড়ি আছে, মাথায় টুপি আছে, 6 বার হজ করেছে, কোরআনের আয়াত বলে, হাদিস বলে, নামের পরে ডিগ্রি আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে না। আল্লাহর নবী বলছেন সৎকে, শুনে নিন। আল্লাহর নবীর কাছে একদিন সাহাবীরা বলছেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমাদেরকে একটু নসিহত করুন। নবীজি বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? কটা কটা কটা? তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? তো নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন বলুন কি 2টো জিনিস চান? হাদিসটা শুনুন, বুখারীর হাদিস, আমার বাবার কথা নয় বাপ। নবীজি বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও। এই গ্রামটার নাম কি বাপ? শাহপুরের মানুষ। বাবাজিদেরকে বলছি, আপনারা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিন। 1500 বছর আগে আমার রাসূল যে কথা বলেছেন, আমি সেটা অনুবাদ করে বাংলায় বলছি। নবী বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও। 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে, এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার এই জিভের গ্যারান্টি দাও, 2 ঠোঁটের মাঝখানে। আর 2 নাম্বার 2 রানের বীজখানে। ভাষা বুঝতে পেরেছেন? 2 রানের বীজখানে, লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, এবারে বাড়ি চলে যান আপনারা। যার বাড়ি যাওয়ার দরকার হবে চলে যেতে পারেন, আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যা দুটোই খারাপ, ও জাহান্নামী। ও যত বড় পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব হোক না কেন, যা দুটোই ভালো, ও একজন টোটোওয়ালা হলো জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আমার বাপেরা চলুন। এই জন্য নবীজি বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss. Health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। কিছু মনে পড়ছে আমার ওয়াজ বাবা? আমার কথা বুঝতে পারছেন আপনারা? ইনশাল্লাহ। বাপেরা বুঝতে না পারলে বলবেন,
আল্লাহর নবী ওয়াজ করতেন, আমরা ওয়াজ করি, পার্থক্যটা কি জানেন? আচ্ছা, নবীজি ওয়াজ করতেন, তার দলিল কি শুনে নিন। বুখারীতেও আছে আর মেশকাতেও হাদিসটা আছে। রাবীর নামকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী ওয়াজ করতেন। কবে ওয়াজ করতেন? বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে নবীজি ওয়াজ করে শোনাতেন। জোরে বলুন। তাহলে ওয়াজের উত্তম রাতে উত্তম দিনটা কবে? আজকের কি রাত? এবার কিছু বুঝতে পারছেন? তাহলে নবীর হাদিসটা আমল কেমন করছেন আপনারা? বৃহস্পতিবার দিনগত রাতে নবীজি কখন ওয়াজ করতেন? বলুন। এশার নামাজের পর। আপনাদের মসজিদে এশার নামাজ হয়ে গেছে, তারপরে বক্তব্য শুরু হয়েছে। নবীজি কিভাবে ওয়াজ করতেন? সাহাবীদেরকে কিভাবে বসাতেন? গায়ে গায়ে। এইটাই পার্থক্য হয়ে গেছি। আমার বাপেরা একটু আগে আসেন, আমার বাপেরা একটু আগে আসেন, বাবাজিরা একটু আগে গায়ে বসেন। আমার উচিত হয় না এতটা উঁচুতে বসা। আমি যদি এই নিচেটায় বসতাম ভালো হতো না? নিচেটা একটু, এই টেবিলটা নিয়ে নিচে যাবো। হ্যাঁ বাবা, ও বাবা একটু গায়ে বসে ভালো হয়। চলো, তাহলে নবীজি ওয়াজ করতেন, হাদিসটা বলে দিলাম আপনাদের, এটা মাথায় রাখুন। এবার আসছি, তাহলে 1 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে কটা গুণ লাগবে? কটা? 3টে। 1 নাম্বার হলো সৎ হতে হবে। 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। রাগ করবেন না, হালাল খাবার খেতে হবে। আর শুধু জলসা কমিটি খাবে আর বাকি লোকেরা কি হারাম খাবে? না, এই কোরআনই বলেছে আল্লাহ, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। হে মানব জাতি, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুবাতি শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। চলুন, তাহলে শুধু মানব জাতির মধ্যে আবার ইমানদাররা বাদ যাবে কেন? আল্লাহ পাক নিচের আয়াতে বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। হে ইমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে 1 নাম্বার হলো কি বাবা? জলসা কমিটি হতে গেলে সৎ হতে হবে। 2 নাম্বার হলো হালাল খাবার খেতে হবে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, জলসা কমিটি হতে গেলে বাবা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, আজকে জলসায় মানুষের আগ্রহ কমে গেছে কেন জানেন? জলসা কমিটি অনেক ভাই আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ভুল বললাম না? আমার জলসা কমিটি ভাইদেরকে আমি অনুরোধ করছি, নামাজ পড়ুন। নামাজ কারোর জন্য মাপ নাই, কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি মসজিদ কমিটি। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না, গোনা হবে, বলে দিচ্ছি। এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে মসজিদ কমিটি কে হবে, এই কোরআনে আছে। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। শুনে নিন, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। হ্যাঁ, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা। আপনাদের এই জুম্মা মসজিদে যদি কালকে জুম্মার দিনে কোনো মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি বাংলা মদ খেয়ে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে, আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন বলুন? কি করবেন? আরে বলুন না, বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মারধর করে বের করে দেবেন। বাবা, আমার ওয়াজ শুনতে গেলে একটু বেরেন লাগবে, বেরেন লাগ। কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই গো বাবা, এমনি এমনি কথাটা বলছি না, এর মধ্যে কিছু রহস্য আছে, মনে রাখবেন। ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবারকে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা, শাহপুরের মানুষ। এ মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে
আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। আর বুঝতে পারেনি রে, আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমার ভাষা বুঝতে পারছেন? নিজের পাপের বাটখারা দিয়ে, মানে পাপ করে 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 1 কেজির একটা বাটখারা করে ফেলেছি, আমার নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করছি। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে হিঙ্গলগঞ্জে বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে হাজি সাহেবের বেটা রোজার মাসে মদ কিনে খেয়ে লকাবে চুপ মেরে বসে আছে। আমরা এমন মানুষ না, 100 টাকার চোরকে 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, আর 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনা জানাই। ঠিক না বে ঠিক? আমরা এমন মানুষ, চালনি বোঝেন? চালনি, চালনি কি কি বলে, কি বলে ওই মা বোনেরা আটা চালে কি বলেন আপনারা? চালন, চালন, আমরা চালনি বলি। আচ্ছা, এক দেশের গাড়ি অপর দেশের বলি, এই তো চলেন। চালনি, চালনি বোঝেন? চালন, চালন, চালন। আচ্ছা, চালনের পিছনে কটা ছিদ্র থাকে? অগণিত। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন, ওই চালন একদিন সূচকে বলছে, চালন কাকে বলছে? সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? বুঝতে পারিনি না? এবার বুঝতে পেরেছেন? চালন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন বল। তা সূচ কি উত্তর দেবে? আরে আমার তো একটা, আর তোর? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না। আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বলছি, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনার দিকে আছে? কটা? একটা। আর 3টা আঙুল কোন দিকে? মানে টিবিল চিটিংবাজ। কিছু বুঝতে পারছেন? ওয়াজ আমার বাড়িতে আগে ব্রেনটা ঠিক করে নিন, তারপরে কোরআন হাদিস ঢোকাবেন। আপনাদের হাতে সময় আছে তো বাবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসলে আমি অসুস্থ মানুষ তো, আমি স্কুল থেকে ডাইরেক্ট না স্কুলের ড্রেস পরে চলে এসেছি। এখন আমি মনে মনে ভাবছিলাম যে আমার এই ড্রেস দেখে এরা না মনে করলো ও লোক চেরা জামা পরে এসছে, মনে হয় তবলি ধারণা হয়। ও বাবা শুনে নিন, হাদিসটা বলি আপনাদের। আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, কে লম্বা, কে বেটে, কে কালো, কে ফর্সা, কে বড় জামা পরেছো, গোল জামা পরেছো, চেরা জামা পরেছো, গোল টুপি পরেছো, পাগড়ি পরেছো, এটা আল্লাহ দেখে না। ওয়ালা ইলা আমালিকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলোও দেখে না, কে কত রাকাত নামাজ পড়ে কপালে দাগ করে ফেলেছো, এটাও আল্লাহ দেখে না। তা আল্লাহ কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তরটা দেখে, তোমাদের নিয়তটা দেখে। এই জন্য বুখারীর প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। জোরে বলুন। তো আমার বাপেরা খবরদার, বাহ্যিক আকৃতি দেখে কোনোদিন কাউকে খারাপ মনে করবেন না। আপনারা হয়তো মনে মনে ভাবছেন মনি সাহেবটা খুব শিক্ষিত লোক না। বাবা, আমি তেমন শিক্ষিত মানুষ নই গো। এখানে অনেক মানুষ বসে আছে আমার থেকে অনেক জ্ঞানী। আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে, বাবা
তওরাত বলে একটা কেতাব আছে, নাম শুনেছেন? সেই তওরাতের আমি একজন ছাত্র, জবুরের একজন ছাত্র, ইঞ্জিলের একজন ছাত্র এবং শ্রীমতী ভগবত গীতারও একজন ছাত্র, আর দি হলি কোরআনের আমি একজন ছাত্র। এই 5টা ধর্মগ্রন্থের ছাত্র হিসাবে আজ আপনাদের কাছে আল্লাহ পাক আনিয়েছেন। টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা বলবো বাবা, একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন এগিয়ে যাচ্ছি। মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে আল্লাহ পাক কোরআনে বলেছেন। বলবো? আমি বলবো কি বলুন? মনে থাকবে? বলবো? ওহ, আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন। রাগ করবেন না, এমনি বললাম। চলুন, মসজিদের দায়িত্ব তারাই নেবে। কোরআনে আছে, আয়াত, লাইন, পারা, পৃষ্ঠা সব বলে দিচ্ছি। 10 নম্বর পারা, কত কত কত